এমন একজন নবী যার গোসল, জানাজা এবং দাফন সবই ফেরেশতারা সম্পন্ন করেছিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তিনি তার সন্তানদের বললেন, হে আমার সন্তানেরা, আমার জান্নাতের ফল খেতে খুব ইচ্ছে করছে। বাবার কথা শুনে সন্তানেরা তৎক্ষণাৎ জান্নাতের ফলের সন্ধানে বেরিয়ে পড়লেন। পথের মধ্যে তাদের সাথে ফেরেশতাদের সাক্ষাৎ হলো। ফেরেশতাদের কাছে হযরত আদম আলাইহিস সালামের দাফনের জন্য কাফন এবং জান্নাতের সুগন্ধি ছিল। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে আদমের সন্তানরা, তোমরা কি খুঁজছ? তারা উত্তর দিলেন, আমাদের বাবার শরীর খুব অসুস্থ এবং তিনি জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। ফেরেশতারা বললেন, তোমরা ফিরে যাও, কারণ তোমাদের বাবার শেষ সময় উপস্থিত হয়েছে। এরপর ফেরেশতারা আসলেন এবং হযরত আদম আলাইহিস সালামের রূহ কবজ করলেন। তারাই তাকে গোসল করালেন, কাফন পরালেন, সুগন্ধি লাগালেন, তার জন্য লাহদ বা বগলি কবর তৈরি করলেন, জানাজার নামাজ পড়ালেন। এরপর তাকে কবরে শায়িত করে ওপর দিয়ে মাটি দিয়ে দিলেন। সবশেষে ফেরেশতারা বললেন, হে আদমের সন্তানেরা, তোমাদের মৃতদের দাফন করার এটাই সঠিক পদ্ধতি। বর্ণনায় এসেছে যে হযরত আদম আলাইহিস সালামকে জাবালে আবু কুবেইস পাহাড়ে দাফন করা হয়েছে। অন্য এক বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের মোট বয়স ছিল 1000 বছর। এটিই ছিল মানবজাতির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের বিদায়ের কাহিনী।